শোন কি রে, মেরি ক্রিসমাস বল বল। মেরি ক্রিসমাস টাকা 10টা বাজে এখনো অবধি ঘুমাচ্ছে। দেখো, এটা আমি ফেসবুকে সবাইকে আমার চ্যানেলে সবাইকে আরও একবার সুস্বাগত। বেসিক্যালি আজ হচ্ছে গিয়ে 25 ডিসেম্বর, তো সকলকে জানাই মেরি ক্রিসমাস, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। তো সেই জন্য হলাম আজকে দিনটা একটুখানি ক্যাপচার করি, মানে একটা ভিডিও করি। কি করব না করব সারাদিন সমস্তটা তো ডেফিনেটলি শেয়ার করতে পারবো না। এখন সকালে 9:30 মতো বাজে, এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠেছি। এবারে টুকিটাকি কাজ বাজগুলো করবো, দেন তারপর ফ্রেশ হয়ে তারপর তোমার সাথে মিট করছি। ওকে, তো চলো আগে করে নেওয়া যাক, কারণ দেরি হয়ে যাচ্ছে, সকাল হয়ে গেছে, দেরি হয়ে যাচ্ছে। তো একদমই একটু ম্যারম্যারে টাইপের, লাইক রোদ ফোদ তো কিছু ওঠেইনি, পুরো একদম অন্ধকার অন্ধকার, একটা বৃষ্টি বৃষ্টি আমেজ রয়েছে। তো চলো দেখা যাক কী হয় সারাদিন। তো ঘুম থেকে উঠেই দেখলাম ঝিরিঝির বৃষ্টি পড়ছে, এরকম একটা ওয়েদার, ঠান্ডাকালে বৃষ্টি, মানে বুঝতেই পারছো। তো ঘুম থেকে উঠে আমি প্রত্যেক দিনই যেটা করে থাকি সবার সেটা হলো ঘুম থেকে উঠেই আমি বিছানাটাকে আগে গুছিয়ে নিই, তাহলে মনে হয় কী বলো তো অর্ধেক কাজই কমে যায়। তো তারপরে বিছানা গুছিয়ে বাসি মানে নাইটিটা চেঞ্জ করে দেন ফ্রেশ হয়ে তারপরে একটুখানি স্কিন কেয়ার করি। স্কিন কেয়ারের মধ্যে থাকে হচ্ছে কি ময়েশ্চারাইজার, টোনারটা অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। বর্তমানে আমি শুধু ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন যেটা শেষ হয়ে গেছে আমি সেটাকেও পিটিয়ে ইউজ। তারপরে দুখানা খেজুর খেয়ে নিই সকালবেলা। তো তারপরে থাকে মোটামুটি ওই একটুখানি কুলেখাড়ার রস খেয়ে, যে একটু প্রবলেম আছে, মানে রক্তটা একটু কম আছে, সেজন্য আমাকে আর কি খেতে হচ্ছে। এতটাই বাজে খেতে যে কি বলবো। রেগুলার খাই না, মাঝে মধ্যে খাই, মানে মাঝে মধ্যে 2-3 দিন ছাড়া ছাড়া। আর আই থিঙ্ক যারা খেয়েছো তারা তো জানোই যে কতটা পরিমাণে বাজে খেতে। যাই হোক, ক্যামেরার অ্যাঙ্গেলগুলো একটু এদিক ওদিক হয়ে ঘুরে গেছে, কারণ আমি যেহেতু সবার আড়ালেই ভিডিওটা করি। এখন যে আমার কারেন্ট সিচুয়েশন, তো সেখান থেকে ক্রিসমাস বলে আলাদা আর কিছু নেই। প্রত্যেক দিন যা ক্রিসমাসও, মানে আজকের দিনটাও তাই। যতদিন না সে আসছে তা ততদিন অবধি তো এরকমই চলবে চা। তো তারপরে আমরা দুজন মিলে খেয়ে নিলাম হচ্ছে চা। আর সকালবেলা ওঠার পর এত জোরে খিদে পায়, মানে মনে হয় যেন আমি দুনিয়ার সমস্ত কিছুকে খেয়ে নেব। এখানে স্যার বসে বসে টিভি দেখছেন আর চা খাচ্ছেন। তারপরে আমি আস্তে আস্তে রান্নাবান্নার তোড়জোড় শুরু করলাম। আজকে রান্না হবে হচ্ছে কি চিকেন, তো সেই জন্য তারই প্রিপারেশন চলছে, মানে পেঁয়াজ এগুলো কেটে রাখছি। বেসিক্যালি এগুলো আমার শাশুড়িমাই করে, তো এখন বর্তমানে বাজারে গেছে, সেই জন্য আমি যতটুকুনি পারছি এগিয়ে রাখছি। এদিকে ভাতও প্রায় অলমোস্ট হয়ে আসেনি, উতালে আমি এদিকে রসুন ছাড়িয়ে, পেঁয়াজ ছাড়িয়ে, আলু ছাড়িয়ে কেটে তো এগুলো করে রাখি। আর মাংস তো হবে, তার সাথে আর রান্না করেছিলাম হচ্ছে কি উচ্ছে আলু ভাজা, আর হচ্ছে কি এখানে মাছ করেছিলাম হচ্ছে কি বাবার জন্য, যেহেতু বাবা মাংস খায় না সেই জন্য মাছ করেছিলাম। তো এগুলোতে দেখানোর মতো আর সেরকম কিছু নেই, যতটুকু আমি পেরেছি আমি ভিডিও করেছি তোমাদের। আর তোমরা আমাকে কমেন্ট করে বললো যে আমি কি একটুখানিও মোটু হয়েছি, কেন জানি না। আমি যখন নিজেকে সামনে থেকে আয়না থেকে দেখি তখন তোমার একদমই মনে হয় না, কিন্তু যখন আমি ভিডিও করি তখন যে আমি মোটা হয়ে গেছি, সেই জন্য আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম। তো এখানে ওই আলু, মানে অনেক রকম সবজি টবজি দিয়ে মাছের ঝোল করেছিলাম আর মাংস করেছিলাম, আর তার সাথে ছিল উচ্ছে আলু ভাজা। আমি কিন্তু রান্নাবান্না সেরকম করতে পারি না বললেই চলে একদমই। তো যেটুকুনি পারি আর কি, কাজ চলে যাওয়ার মতো এরকম। তো তারপরে দেখতে এদিকে মাংসটা আমি জল দিয়ে দিয়েছি। তো তারপরে এবার নামানোর সময়ও হয়ে এসছে অনেকটাই, মানে নামাবো এবারে। একটুখানি ঝোল রাখতে হবে, কারণ যেহেতু শুধুই মানে ঝোল ডাল ফাল আর কিছু না। তারপরে মাংসটা নামিয়ে আমি এদিকে একটুখানি গ্যাসটাকে হালকা করে মুছে নেবো, হালকা নয় গ্যাসটাকে মুছে নেবো। অ্যান্ড দেন একটুখানি ঘরটা হালকা করে ঝাড় দিয়ে দিয়েছি, আর বাকি কাজগুলো মা করবে। আর ক্রিসমাস কেক খাবো না এটা কখন হতে পারে, তো একদমই বড় কেক নয়, ছোটো ছোটো যে কেকগুলো পাওয়া যায় ওই কেক নিয়ে এসেছিলো, তো সেখান থেকে একখানা কেক আমি খেয়ে নিলাম। তাছাড়াও সকালের খাওয়া হয়ে গেছে আমার। তো খাওয়ার পর দেন তারপরে যে ওষুধটা ছিল সেটা খেয়ে নিলাম। তো তারপরে আমার ঘরের কাজগুলো যেগুলো বাকি থাকে সেগুলো করে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম, আর ঘরটা মা মুছে দিয়েছিল। তারপর আমি ডাইরেক্ট চলে গেলাম হচ্ছে স্নান করতে। সত্যি কথা বলতে এরপরে আমার আর বেসিক্যালি কোনো কাজ বাজ সেরকম থাকে না। তো তারপরে শুধু খাও আর তারপরে রেস্ট নেওয়া। সে রাত্রিবেলা একটু রান্না থাকে, তাও প্রত্যেক দিন থাকে না, শুধু রুটিটাই করতে হয়। তো
সেই জন্য আর কোনো রকম ভিডিও সেই জন্য সেরকমভাবে আর করা হয় না এরপর থেকে। তো এই যে স্নান টান করে এসে টুকিটাকি একটু স্কিন কেয়ার করা, নিজেকে একটু প্যাম্পার করা। আমি যে নিজের কেয়ার করতে, নিজেকে প্যাম্পার করতে কতটা ভালোবাসি, যারা আমাকে প্রথম থেকে দেখছে তারা তো জানেন। যদিও বা সেরকমভাবে কিছুই করা হয় না, কিন্তু তবুও মনে হয় দিনে 1 ঘন্টা যদি নিজের জন্য না বের করতে পারি তাহলে আর কি করলাম। ছেড়ে বেরোই না প্রায়, আজ তো অনেকদিন হয়ে গেছে। আর যখনই চুল বেঁধে বেরোলেও কিন্তু এই যে পেরেকটা দেখতে পাচ্ছ তোমরা, এটা সবসময় আমার মাথায় গোজাই থাকে, কারণ সাবধানের তো কোনো মার হয় না, আর স্টাইল মারার জন্য তো সারা জীবন পরে রয়েছে। এই কটা দিন না হয় একটুকুনি স্টাইলটাকে বাদ দিয়ে রাখো। দেখো তারপরে আমার কিন্তু খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো ওই যে বললাম তারপরে আর কোনো ভিডিও করা হবে না। এই যে তারপরে আমি লেবু খেতে বসেছি, আর এই যে লেবুটা আমি খাচ্ছি এটা আমার না প্রেগনেন্সি ক্রেভিং বলতে পারো। কেন জানি না এখন দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হলেই মনে হয় একখানা আমি কমলা লেবু খাই, কি আর করা যাবে, তাই জন্যই খাই। ওকে, সো এভরিথিং ওয়াজ ডান, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার একটুখানি রেস্ট নেওয়ার পালা। বেসিক্যালি আমি ভাবি যে দুপুরবেলা শুয়ে না থেকে কিছু একটুখানি করবো, লাইক এই সময়টাকে ওই কাজগুলো দিয়ে নিউট্রিলাইজ করবো যেগুলো আমি মানে ল্যাথ খাই করি না, এরকম একটা ব্যাপার। কিন্তু করতে আমি পারি না, কারণ এই যে বিছানায় এসে বসি, তারপরেই হচ্ছে কি আমার মনে হয় ফোন ঘাটে একটুখানি, এগুলোই বেসিক্যালি করতে ইচ্ছে করে। তো দেখা যাক, যদি কিছু করি তো দেন ভিডিও করবো, না হলে করবো না। খাচ্ছি এখন লেবু, না মৌসুমি লেবু না কমলা লেবু, ওটাকে আমার প্রেগনেন্সি ক্রেভিং বলতে পারো। ইদানিং কিছুদিন ধরে ভীষণ পরিমাণে খেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে রোজই খাই খেয়েই যাই। দেখো দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেছে। তো আমি এই জাস্ট সবেমাত্র শুয়ে উঠলাম, না ঘুমাইনি, শুয়েছিলাম। তো বিছানা ছেড়ে উঠলাম, দেন তারপর যেহেতু সন্ধ্যাবেলা মাথা আঁচড়াতে নেই, শুধু সামনেটুকুনি একটুকুনি সেট করে নিয়ে চুলটাকে বেঁধে নিলাম। তো তারপরে চলে যাব ওই ঘরে। তো তারপরে আর কোনো ভিডিও করিনি, আবার তোমাদের সাথে কথা বলবো। আমি চেষ্টা করলাম পুরো একটা দিন তোমাদের সাথে শেয়ার করার জন্য। তোমাদের কি মতামত, মানে তোমাদের কি মনে হলো যে আমি কতটা সারাদিনে কি ভুলভাল জিনিস করি, আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি তোমাদের মনে হয় কিছু ভুল করি তাহলে অবশ্যই ঠিকঠাক কিন্তু আমাকে আমার সাথে শেয়ার করো। ওকে, সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে সারাদিন কেটে গেছে, রাত হয়ে গেছে। আর রাতে এখন বর্তমানে আমার যে কারেন্ট যে সিচুয়েশন, আমি এখন ফেসে কিছু ইউজ করি না, জাস্ট ময়েশ্চারাইজার, ফেস ওয়াশ, এই দুটো জিনিস ছাড়া। তো সারাদিন আমি কতটা কি ভিডিও করতে পেরেছি আমি জানি না, তো করেছি যতটুকু পসিবল হয়েছে। আর দুপুরের পর থেকে সেরকমভাবে বেসিক্যালি আর কোনো কাজ থাকেও না। পর থেকে আর কোনো যেহেতু কাজ থাকে না, তাই জন্য ভিডিওটাও করা হয় না। তো চলো ভিডিওটা এন্ড করার মোটামুটি সময় হয়ে গেছে। এই জাস্ট খাওয়া দাওয়া করে এখন কিন্তু খুব একটা বেশি কিছু বাজে না, এখন মেবি 9:30 হয়তো বাজে। আমি একটু তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ আমার একটু ডাইজেস্টেড হওয়ারও তো ব্যাপার আছে, তারপর একটু তাড়াতাড়ি করে খেয়ে নিই, যাতে রাত্রিবেলা কোনো প্রবলেম না হয়। আর তার সাথে সাথে তোমরা আমাকে এটাও বলো দেখি তো যে আমার এখন ঠিক কত মান্থ চলছে, যদি দেখি তোমাদের কত গেসিং সেন্স আইডিয়া। তারপরে এই যে চুল বেঁধে এবার বিছানা করে তারপর শুয়ে পড়বো। দেন দেখতে দেখতে সারাদিনটাকে এইভাবেই কেটে গেল 25th। ওকে, সো চলো ভিডিওটা এন্ড করার সময় হয়ে গেছে। আজকে গোটা দিনে মোটামুটি যা করেছি, মোটামুটিটা অ্যাভারেজটা তোমার সাথে তো পুরোটাই শেয়ার করেছি। তো চলো আপাতত এই পর্যন্তই। সকালবেলা উঠে বিছানা গোছানো থেকে রাত্রিবেলা শোয়া বিছানা করা অবধি সমস্তটা তোমার সাথে আজকে শেয়ার করলাম। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আর কি, চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি। 25th কেটে গেল,